মারুফ আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছে। তার প্রতিদানে আমি তার জন্য সারা জীবন কাঁদবো। আবার কতবার বলছি বাচ্চাগুলোর উঠানোর বাইরে যেতে দিবা না, কথা শোনো না তুমি? ওরা তো খেলছিল। আরে খেল, উঠানের মধ্যে খেলতে কি হয়? এখন এখন আমি ভাইকে কি জবাব দেবো? ভাই তখন জিজ্ঞেস করবে আরে মা, ও মা। ভাই আব্বাস দোকানে চা খাইতেছিলাম ভাই, বুঝছেন? ওরা দেখলাম রাস্তায় কান্নাকাটি করতেছে। থ্যাংক ইউ ভাই। ভাই আপনাকে না লাগবে না, ভাই লাগবে না, আপনি একটু দেখে রাখেন। ঠিক আছে জানো আমি তোমার কত খুঁজছি, আমার কত কষ্ট হচ্ছে। আমি আসছি। আমি দেখলাম মারুফ অন্যদিকে তাকিয়ে আছে, একবারও আমার দিকে তাকাচ্ছে না। প্রথমে ভাবলাম রাগ করে তাকাচ্ছে না, তারপর দেখি তার চোখ ভর্তি পানি। আমি হারিয়ে গেছি এই ভেবে মারুফ আমার জন্য কাঁদছে। আমার কি যে আনন্দ হলো। ঠিক সেই মুহূর্তেই আমি প্রতিজ্ঞা করি, মারুফ আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছে। তার প্রতিদানে আমি তার জন্য সারা জীবন কাঁদবো। আমি কিন্তু কোনো পক্ষকে বলছি তোমার হাতে জাদু আছে, আমার মান সম্মান যেন থাকে। ঠিক আছে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। হ্যাঁ, কিন্তু আরেকটা ব্যাপার, খাবার দরকার হলে যদি মনে করো শর্ট পড়তে পারে আরও মাংস নিয়ে আসো, খাবার দাবার যা লাগে নিয়ে আসো, কিন্তু শর্ট এক ফোঁটাও পড়বে না। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, এই নিয়ে আপনি চিন্তা করবেন। আচ্ছা ঠিক আছে। এই চলো ওই দিকটা দেখে আসি। এভাবে কেন কাশছিস? ভয় লাগতেছে, বাবা বুঝে চলে আসে, আর যদি চলে আসে আমি বুঝবো না। চিন্তা করিস না, বাবা মা বাড়িতে আসলে আমি গন্ধে টের পেয়ে যাব। কিভাবে? শোন, বাড়িতে যখন কেউ আসে তখন তার একটা গন্ধ বাড়িতে ভাসতে থাকে। মানুষটা চলে গেলে গন্ধও চলে যায়। ছোটবেলায় আমি এই গন্ধ পরীক্ষা দিয়ে অনেককে চমকে দিয়েছি। এখনও পরীক্ষা দিলে অনেক মার্কস পাবো।